নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আহারে বাহারিতে আপনাদের সকলকে স্বাগত। আজ চলে এসেছে এক নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি বাটা মাছের ঝোল। এই বাটা মাছের ঝোল বানানোর জন্য আমি 4টে মিডিয়াম সাইজের বাটা মাছ নিয়ে নিয়েছি। এটাকে আমি নুন এবং হলুদ দিয়ে ম্যারিনেট করতে রেখে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়েও গেছে। এবার আমি এই গরম তেলের মধ্যে মাছগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেবো এবং ভেজে নেব। মাছগুলো আস্তে আস্তে ছাড়ছি। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেব, দিয়ে মাছগুলোকে এপিঠ ওপিঠ করে ভেজে নেব, যাতে দুপিঠ সমানভাবে ভাজা হয়ে যায়। তবে খুব বেশি কড়া করে ভাজবো না, তাহলে ঝোলটা মাছের মধ্যে ঢুকবে না। মাছগুলোকে একটু নাড়িয়ে দিচ্ছি। এবারে আমি মাছগুলোকে আস্তে আস্তে উল্টোপিঠ করে ভেজে নিচ্ছি। খুব সাবধানে এটা করতে হবে, কারণ নরম মাছ, বেশি ঘা লাগলে ভেঙে যেতে পারে। মাছ ভাজা হয়ে গেছে এবং মাছগুলোকে আমি কড়া থেকে তুলেও নিয়েছি। এবার এই পড়ে থাকা তেলের মধ্যেই আমি কালো জিরের ফোড়ন প্রথমে দিয়ে দেব, 1/2 টেবিল স্পুন। এরপর দিয়ে দেব বেগুন। আমি এখানে একটা মিডিয়াম সাইজের বেগুনকে ডুমো ডুমো করে কেটে রেখেছি। বেগুনগুলো প্রথমে দিয়ে দিলাম। এরপর দেব আলু। এখানে আমি একটা বড় আলু ব্যবহার করেছি। এই সবজিগুলো ভাজার সময় আমি কিন্তু নুনটাও দিয়ে দেব। 2টো কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম, আর সাথে দিলাম একটা টমেটো। টমেটোটাকে আমি চিড়ে রেখেছি। এবার আমি একটু নাড়িয়ে দিলাম। এক টেবিল স্পুন নুন আমি ছড়িয়ে দিচ্ছি। নুনটাও মিশিয়ে দেবো খুন্তি দিয়ে। গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে আমি আলু, বেগুন সব সবজিগুলোকে লাল লাল করে ভেজে নেব। বেগুনগুলো লাল লাল ভাজা হলে বেশ সুন্দর খেতে হয়। সবজি আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে কিছু গুঁড়ো মশলা। প্রথমেই দিচ্ছি হলুদ গুঁড়ো 1 টেবিল স্পুন। এরপর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন। এরপর দিচ্ছি জিরের গুঁড়ো 1/2 টেবিল স্পুন। মশলাগুলোকে এবার আমি সবজির সাথে মিশিয়ে দেব। 2-1 বার নেড়ে নেব, যাতে ভালোভাবে মিশে যায়। মশলা মেশানো আমার হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল, যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। তবে খুব বেশি জল এখন ব্যবহার করব না। সেদ্ধ হতে যেটুকু জল লাগবে সেই পরিমাণ জলই আমি ব্যবহার করব। এরপর আমি কড়াটাকে ঢেকে দেব এবং গ্যাসটাকেও কমিয়ে রাখব। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। সবজি সেদ্ধ হয়ে গেছে এবং জলটাও শুকিয়ে এসেছে। এবার আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে সবজিটাকে একটু কষে নেব। সবজি কষা হচ্ছে। এরপর আমি এর মধ্যে জল ঢেলে দেব। এখন এই জলটা ব্যবহার করছি ঝোলটাকে বাড়ানোর জন্য। আপনারা যে পরিমাণ ঝোল খাবেন সেই পরিমাণেই জল ব্যবহার করবেন। সবজির সাথে জলটা মিশিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে সামান্য একটু চিনি ব্যবহার করব। কিন্তু তার আগে আমি আমার ভেজে রাখা মাছগুলোকে এই ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। মাছগুলোকে ঝোলে দিয়ে দিয়েছি
এবার খুন্তি দিয়ে একটু মাছগুলোকে ডুবিয়েও দেবো, যাতে ঝোলগুলো মাছের মধ্যে ঢুকে যায় ভালোভাবে এবং ঝোলের স্বাদটাও বাড়ায়। এখানে আমি সামান্য পরিমাণে চিনি ব্যবহার করলাম। খুন্তি দিয়ে একটু নেড়ে দিচ্ছি যাতে সব মিশে যায়। এবার আমি কুচিয়ে রাখা ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিলাম। ঝোলটা ফুটতে থাকছে। মিনিট 5 এইভাবে ফোটালেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। ঝোল আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। আজকের মতো এটুকুই। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওয় নতুন কোনো রান্না নিয়ে। আমার এই রান্নাটা কেমন লাগলো আপনারা কিন্তু সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর আমার এই রান্নাগুলো, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা আমায় জানাবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।